না, হ্যাঁ আসছি, ওটাই শিখবো এক্স্যাক্টলি যে কি হবে, মুভ করছে সামনের দিকে। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং সুদীপ অ্যান্ড আশিক। সো কোর কনসেপ্ট কি ভয়েস চেঞ্জের যেটা কোর কনসেপ্ট সেটা হচ্ছে ভয়েস, আমরা সবাই জানো, আমি খালি তোমাকে মনে করাচ্ছি, তোমরা সবাই জানো ভয়েস শোজ ওয়েদার দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন অ্যাক্টিভ অর রিসিভ দ্য অ্যাকশন। মেনলি ভয়েস চেঞ্জ আমাদেরকে এটা দেখায় যে একটা সাবজেক্ট কোনো একটা অ্যাকশন করছে না কোনো একটা অ্যাকশনকে রিসিভ করছে। যদি কোনো একটা অ্যাকশন ওর দ্বারা হয়ে থাকে তাহলে ওটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ফরম্যাটে আছে। আর যদি ও উল্টো রিসিভ করে অ্যাকশনটাকে, ও না করে উল্টো রিসিভ করে, ইন দ্যাট কেস ওটা হয়ে যাবে আমাদের প্যাসিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যাক্টিভ ভয়েস হলো কে কী করছে, আর প্যাসিভ ভয়েস হলো কাকে দিয়ে কী করানো হচ্ছে। প্যাসিভ আছে, অ্যাক্টিভ আর প্যাসিভ। সো এটা হচ্ছে সিম্পল গল্প অ্যাক্টিভ আর প্যাসিভের ব্যাপারে। আশা করি রিভাইজ হয়ে গেছে তোমাদের ছোটোবেলাকার কনসেপ্ট। এবার অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ধরো যদি দেখি ভয়েস মানে স্ট্রাকচার কী থাকবে কম্প্যারিজন যদি করি তাহলে দেখতে পাবে। স্ট্রাকচার কম্প্যারিজন যদি করি তাহলে ভয়েসের ক্ষেত্রে ধরো যদি অ্যাক্টিভ ভয়েস থাকে আর ওর স্ট্রাকচার থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেমন ধরো একটা এক্সাম্পল লেখা আছে হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, এটা একটা এক্সাম্পল। প্যাসিভে তাহলে কী হয়ে যাবে, অবজেক্টটা আগে চলে আসবে প্লাস ফর্ম অফ বি ভার্বের যেটা ফর্ম আছে সেটা বসবে, তারপরে তোমার পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে তোমার বাই দিয়ে সাবজেক্ট। এটা হচ্ছে কমন স্ট্রাকচার। তাহলে হি রাইটস এ লেটারকে যদি আমি সেম স্ট্রাকচারে বসাই তাহলে কি বসে যাবে দেখো, এ লেটার যেটা ছিল অবজেক্ট, ওই প্রথম অ্যাক্টিভ সেন্টেন্সের যেটা অবজেক্ট ছিল, এই অবজেক্টটা আমার এই অবজেক্টটা এখানে চলে আসলো, এই অবজেক্টটা এ লেটার ইজ বি ভার্বের ফর্ম ইজ রিটেন মানে পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম রিটেন V3 পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্ট এবার কে ছিল হিম, হি থেকে হয়ে গেল হিম। এটা হি থেকে হিম কীভাবে হয় তোমরা জানো, তারপর আমি ওটা একবার তোমাকে দেখিয়ে দেবো আজকে, ডোন্ট ওয়ারি। সো এই যে একটা বেসিক স্ট্রাকচার এভাবে ফলো হয়। আর একটু দেখি সামনের দিকে টেন্সের অ্যাডজাস্টমেন্ট। এটা একটা সিম্পলি তোমাদেরকে এক্সাম্পল দেখালাম যে এইভাবে আমাদের ভয়েস চেঞ্জের গেমটা হয়। টেন্স ওয়াইজ কীভাবে তোমাদেরকে ধরতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কোনটা টেন্স আইডেন্টিফাই করার পরে কিন্তু তোমরা এক্স্যাক্টলি ভালো মতো ওটাকে কনভার্ট করতে পারবে। সো সিম্পল প্রেজেন্ট টেন্সের যদি গল্প দেখি আমরা প্রথমে, সিম্পল প্রেজেন্ট টেন্সের যদি গল্প দেখি তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে কী থাকে, টেন্স প্যাসিভ স্ট্রাকচার কী হবে, ইজটা আগে বসবে, তারপরে অ্যাম বা যেটা বি ভার্বের যেটা ফর্ম বললাম, যেটা বি ভার্বের যেটা ফর্ম ইজ বা অ্যাম বা আর, তার সঙ্গে V3 সিম্পল। যেমন এক্সাম্পল যদি দেখো দে মেক টয়জ, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, দে মেক টয়জ। তাহলে আমি এটাকে প্যাসিভে করবো কীভাবে, টয়জ আর মেড বাই দেম। ডেফিনেটলি দেখো অবজেক্ট তো সামনে আসবে, সেটা তো বুঝে গেছো, ওটা তো ভার্ব লেখা দরকার নাই। এখানে মেনলি ভার্বের টেন্স ওয়াইজ কীভাবে স্ট্রাকচার চেঞ্জ হবে, ভার্বের সঙ্গে মোডাল ভার্ব মানে এটা মেন ভার্ব আর ওর সঙ্গে যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব আছে সে হেল্পিং ভার্ব কীভাবে চেঞ্জ হবে সেটা দেখাচ্ছি। দে মেক টয়জ, তাহলে টয়জ আর মেড বাই দেম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে ইজ অ্যাম আর বসলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাকে একটা বসাতে হবে, সেটা হচ্ছে বিইং, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ V4 থাকে। V4 মানে ভার্বের সঙ্গে ING যুক্ত থাকে। ওই যে INGটা যুক্ত থাকে ওটার কারণে কিন্তু আমার এখানে ইজ অ্যাম আর এর পাশাপাশি বিইংটা বসবে। বিইং বসলো, বিইং এর পরে এবার V3। সূর্যা কিছু বলছো, মাইকটা আনমিউট হয়েছে এবার এতক্ষণ পর। হ্যালো স্যার। হ্যাঁ সূর্য বলো। ভেরি গুড ইভিনিং সূর্য। হ্যালো। হ্যাঁ সূর্য শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ক্লাসটা পুরোপুরি শুনতে পাচ্ছ তো, মানে বরাবরই গোড়া থেকে শুরু থেকে? স্যার অবশ্যই অবশ্যই। তুমি নিজের ব্যাপারে কিছু বলতে চাইবে, ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, তোমার মিস করে গেছিল তখন জিজ্ঞেস করলাম। হ্যাঁ স্যার, আমি সূর্য মণ্ডল বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে, খড়গপুর থেকে বলছি। আচ্ছা খড়গপুর থেকে, IIT আছে তোমার বাড়ির পাশে তাহলে, ফেমাস IIT। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার। তাহলে তোমার লক্ষ্য কি IIT-তে যাবার নাকি মেডিকেল কলেজে যাবার? না না, মেডিকেল কলেজ যাবো। বলেই তো ক্লাসে আছো, না হলে তো IIT তো আমরা পড়াই না। হ্যাঁ ঠিক আছে সূর্য,
গ্ল্যাড টু মিট ইউ সূর্য, ভালো লাগলো, ডেফিনেটলি ক্লাসটা দেখো। আর নির্দ্বিধায় খুবই ছোট্ট এখানে একটা কয়েকজনের জাস্ট আজকে পার্টিসিপেশন আছে 50%, 50%ই নেই ক্লাসে। সো ওকে ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন্স, ইজ দ্যার ইজ এনিথিং ইন ইউর মাইন্ড, ফিল ফ্রি টু আস্ক হোয়েন এভার ইউ ওয়ান্ট। ওকে, না 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 স্যার, ঠিক আছে, ক্লাসটা পুরোটা করতে চাই ভালোভাবে আগে। ইয়েস, ঠিক আছে, খুব ভালো করে না, আমি সেটাই বলছি যে ইন বিটুইন দ্য ক্লাস ইফ দ্যার ইজ এনি কাইন্ড অফ ডাউট, এটা সবার জন্য বলছি, আশিক, রামিজ, শাবনাম, সূর্য, সুদীপা, ক্লাস চলাকালীন যদি কারো কোথাও কোনো ধরনের ডাউট থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। একবারও ভাববে না যে জিজ্ঞেস করবো কি করবো না, বা জিজ্ঞেস করতে করতে থেমে গেলাম, না, আনলিমিটেড যত ইচ্ছা ততবার তুমি জিজ্ঞেস করো, ঠিক আছে? ওকে স্যার। অল ডান, অল সেট Thank you, সবার sir. জন্য এটা, ওকে, ঠিক আছে সূর্য। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, ঠিক আছে আশিক, শাবনাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে ইজ, অ্যাম, আর বসলো, তার সঙ্গে বিইং বসলো, তার সঙ্গে বিইংয়ের পাশে পাশে V3 বসবে। সি ইজ রিডিং এ বুক, এটা কি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সি ইজ রিডিং এ বুক, তাহলে এ বুক চলে আসলো সামনে, অবজেক্ট, ইজ বসে গেল, এবার বিইং বসে গেল, প্লাস রেড, V3 কি রেড, রিড, রেড, 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 একই কথা, ঘুরে ফিরে একই লেটার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে হ্যাজ, হ্যাভ বসবে, প্লাস বিন বসবে, প্লাস V3 বসবে তার সঙ্গে। সো হি হ্যাজ কমপ্লিটেড ইট, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সের এক্সাম্পল, হি হ্যাজ কমপ্লিটেড ইট, তাহলে ইট হ্যাজ বিন কমপ্লিটেড, ইট অবজেক্ট, হ্যাজ বিন, হ্যাজ প্লাস বিন, হ্যাজ বিন কমপ্লিটেড। সিম্পল পাস্ট যদি দেখি তাহলে অজ ওয়ার প্লাস V3, অজ ওয়ার প্লাস V3, দে মেড টি, দে মেড টি, টি ওয়াজ মেড, আচ্ছা টি ওয়াজ মেড বাই দেম হবে এখানে, যায় না কেন দেমটা মিস হয়ে গেছে, সো দে মেড টি, সো টি ওয়াজ মেড বাই দেম, এটা বাই দেমটা মেনশন করা নেই, বাই দেম হবে এখানে, ঠিক আছে, টি ওয়াজ মেড বাই দেম, ঠিক আছে, এটা ক্লিয়ার সবার এই পেজটা? পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবার তাহলে মুভ করছি, সবার ক্লিয়ার হয়ে গেলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখব ওয়াজ ওয়্যার বসবে, প্লাস বিইং। কন্টিনিউয়াস টেন্সে জানো আমরা ভি এর সঙ্গে আইএনজি থাকে, সেই সুবাদে এখানেও ভি এর সঙ্গে বিইং বসবে, শুধু বি থাকবে না, বি এর সঙ্গে এই যে দেখো এগুলোতে বি বসছে, ওর সঙ্গে বি এর সঙ্গে আইএনজি বসবে, প্লাস V3। তো সি ওয়াজ রাইটিং এ লেটার, she was writing a letter, a letter was being, a letter was being written by her, a letter was being written by her। ফিউচারে যদি দেখি, ফিউচারে উইল শ্যাল বসবে, ঠিক আছে, ফিউচার টেন্স যদি থাকে তাহলে উইল শ্যাল যদি থাকে তাহলে ফিউচার টেন্স, উইল শ্যালের সঙ্গে বিই বসবে প্লাস V3 বসবে, সিম্পল, আই উইল ডু ইট, তার মানে কি আই উইল ডু ইট, তাহলে ইট উইল বি ডান, ইট উইল বি ডান বাই মি, ইট উইল বি ডান বাই মি, আই উইল ডু ইট, ইট উইল বি ডান বাই মি, সিম্পল। মোডাল যদি দেখি, এবার মোডাল যদি দেখি তাহলে মোডালের ক্ষেত্রে মোডাল মানে কারা, মোডাল মানে কি, মোডাল মানে কি, মোডাল মোডাল মানে কি বলো, তাড়াতাড়ি বলো, কে বলবে তাড়াতাড়ি বলো, মোডাল মানে কি? জানি না স্যার। ঠিক আছে, খুব খুব পাতি বাংলাতে বলছি শোনো, এটা যদি একটা ভার্ব থাকে, যেমন ধর একটা ভার্ব কি সব থেকে সহজ ভার্ব, যেটা ছোটোবেলা থেকে দেখেছো, ডু মানে করা, তাই তো? তো আমি যে অ্যাকচুয়াল ভার্বটা করতে চাইছি সেই ভার্বটা করার চান্স কতখানি, মানে আমি করতে চাইছি কতটা, বা করতে চাইছি কীভাবে, ওটার টেন্ডেন্সি কতটা, তো সেটাকে বোঝানোর জন্য আমরা কিছু মেন ভার্বের সঙ্গে কিছু হেল্পিং ভার্ব, কিছু অক্সিলারি ভার্ব ইউজ করি, সেই অক্সিলারি ভার্বগুলোকে মোডাল বলা হয়, ঠিক আছে? যেমন ক্যান, আই ক্যান ডু, সো আমি হ্যাঁ আমি করতে পারি, আই ক্যান ডু, তো ডুটা মেন ভার্ব, কিন্তু ডুটা যে আমি করতে পারি ওটাকে আমি একদম যথার্থভাবে ওকে আমি ইন্টেন্সিফাই করছি, আমি ওর মানে এক্স্যাক্টলি ওর গুরুত্বটা বোঝাতে চেষ্টা করছি, তখন কিন্তু আমি আরেকটা হেল্পিং ভার্ব ইউজ করছি, দ্যাট ইজ ক্যান। সো এই ক্যানটাকে আমরা মোডাল বলি। শুধু কি ক্যান না, ডেফিনেটলি অনেকগুলো মোডাল আছে, সেটা মেন ভার্ব হিসেবে ইউজ করব। চলো এটা দেখে নিচ্ছি আর একটু ভালোভাবে যে এক্স্যাক্টলি
মোডালটা তাহলে কি? আচ্ছা, মোডালটা তার মানে মোডাল ব্যাপার আর এখানে লেখা নেই। তো মোডালটা এটাই, ক্যান, মে, মাস্ট, এই ধরনের যেগুলো আছে তাহলে সেগুলো সমস্ত কিছু হচ্ছে কি একটা মোডাল ভার্ব। মোডাল ভার্ব মানে বুঝতে পারছো তো কি? একটা মেন ভার্ব আছে, সে মেন ভার্বের সামনে আমরা অনেক কিছু কিছু ওয়ার্ড বসাই না, যেগুলো ওয়ার্ড দিয়ে মেনলি সেই মেন ভার্বটার গুরুত্ব বোঝাতে চাই, যে হ্যাঁ সেই মেন ভার্বটা এক্স্যাক্টলি কী করতে চাইছি। তো ওটা বোঝানোর জন্য যে আমরা একটা অক্সিলারি ভার্ব ইউজ করি সেটাকে বলা হয় মোডাল। মোডালের সঙ্গে বিই বসে প্লাস ভি3 বসে, যেমন হি ক্যান সলভ ইট, সো এটা কি হয়ে যাবে, ইট ক্যান বি সলভড, ইট ক্যান বি সলভড বাই হিম, ইট ক্যান বি সলভড বাই হিম। চলো এবার যেটা আমি এখন বলছিলাম সি থেকে হার বা হি থেকে হিম, তো এটা কি হয় অ্যাকচুয়ালি প্রোনাউন চেঞ্জেস হয়। প্যাসিভ টেন্সে যখনই করবো, প্যাসিভ ভয়েসে যখনই করবো, প্যাসিভ ভয়েসে করার সময় কিন্তু আমার প্রোনাউনের ক্ষেত্রে চেঞ্জেস নিয়ে আসতে হয়। আরে ভাই ডিস্টার্ব কেন দিচ্ছিস ভাই? সো প্যাসিভের ক্ষেত্রে আমাকে চেঞ্জেস নিয়ে আসতে হয়। এই চেঞ্জেসটা কীভাবে হয় খুবই ইজি, তোমরা সবাই জানো, আই থেকে মি। ভুতুড়ে অ্যাক্টিভিটি করলে মাথাটা খারাপ হয়। ঠিক আছে, আই থেকে মি, উই থেকে আজ, ইউ থেকে ইউ, ইউ কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জ। হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম, ইট থেকে ইট, ইটের ক্ষেত্রে আনচেঞ্জ। আচ্ছা নিচে আর লিখতে পারছি না। সো ইট থেকে ইট, সো ইউ এর ক্ষেত্রে বা ইটের ক্ষেত্রে আনচেঞ্জ থাকে, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেমন আই, উই, হি, সি, দে, এগুলোর ক্ষেত্রে এইভাবে প্যাসিভ ভয়েস করার সময় চেঞ্জ হয়ে যায়। সবাই জানো, ছোট্ট বাচ্চা কালাকার জিনিস, সবাই দেখেছো, সবাই জানো। থামস আপ দাও যদি একবার রিভাইজ হয়ে যায়, তাহলে রিভিশনই হচ্ছে এখানে আর কিছু না। ভয়েস ন্যারেশন সবাই জানো। নেক্সট থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কীভাবে করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কীভাবে করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে টাইপ কী আছে, এস নো কোয়েশ্চেন আছে নাকি বা ডাব্লিউএইচ কোয়েশ্চেন আছে নাকি, দুটো দেখব। দুটো আলাদা টাইপ হয়, এস নো দিয়ে হতে পারে বা ডাব্লিউএইচ কোয়েশ্চেন হতে পারে। সো এস নো যদি দিয়ে থাকে, যেমন ডু ইউ নো হিম, তাহলে এখানে ইজটা ধরে সামনে চলে আসলো। ইজ হি নোন বাই ইউ, ইজ হি নোন বাই ইউ, এটা স্ট্রাকচার হচ্ছে আমাদের এস নো কোয়েশ্চেন যদি থাকে। তাহলে ডাব্লিউএইচ কোয়েশ্চেন যদি থাকে তাহলে হোয়াই ডিড সি স্কল্ড হিম, তাহলে হোয়াই ওয়াজ হি স্কল্ডেড বাই হার, হোয়াই ওয়াজ, ডাব্লিউএইচ কোয়েশ্চেন আছে, ওয়াজ হি স্কল্ডেড বাই হার। এখানে কী কী কাজে লাগছে, মেনলি কাজে লাগছে যেটা টেন্স আমরা তখন দেখলাম, টেন্স ওয়াইজ যেটা দেখলাম এই 2 নম্বর পেজ আগে, জাস্ট দুটো স্লাইড আগে যেটা টেন্সের দেখলাম, সে টেন্সটা সবথেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আর দেখবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা এস নো কোয়েশ্চেনওয়ালা আছে নাকি ডাব্লিউএইচ কোয়েশ্চেনওয়ালা আছে, এটা দেখে আমরা অ্যাকর্ডিংলি কোয়েশ্চেন সলভ করব। আর এগুলো অ্যাকচুয়ালি করে করে আরও বেশি শিখতে পারবে, বুঝতে পারবে। খালি জাস্ট এখানে রিভিশন করাচ্ছি, চলো করাবো তখন আরও বেশি বুঝতে পারবে। নেক্সটে যদি মুভ করে সামনের দিকে, একটা কোয়েশ্চেন চলে আসো তোমাদের সামনে, যেটা তোমাদের সামনে প্রথমে আমি দেখেছিলাম। এবার তোমরা সবাই ট্রাই করো, কারণ এটা এতক্ষণ আমরা শিখে ফেলেছি। এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন আছে, ডাব্লিউএইচ কোয়েশ্চেন আছে তো বলো, ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে কী হবে তাহলে? এটা টেন্স কাজে লাগাও, ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ফর্মুলা কাজে লাগাও। অপশন বি হবে স্যার, ওই সুদীপা যেটা আগে বলেছিল ওটাই হবে। অপশন বি। শাবনাম, সূর্য, তোমরা বলবে না কিছু? হ্যাঁ স্যার, অপশন বি হবে। অপশন বি হবে স্যার। অপশন বি হবে। প্রথমে ডাব্লিউ Option B হবে। চলে আসবে স্যার, আর যেহেতু ডু আছে মানে ইচ হবে, তারপর টাইম আসবে, তারপর হবে থার্ড ফর্ম বাই। ভেরি গুড, ভেরি গুড। সো লেটস সি, সো কী হবে তাহলে এটা, হোয়াই ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ, সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। তার মানে তাহলে তোমরা একটু তোমার মাথায় রিভিশন হয়ে গেছে, এটা আমি উপলব্ধি করলাম। কারণ সুদীপা তো আগে বলেছিল, পরে শাবনাম বললো, আশিক বললো, রামিজ তুমি পরে আর একটু ভালো করে বললে, সেখান থেকে আমি এটা বুঝতে পারছি তোমাদের একটু রিভিশন হলো, মোটামুটি একটা বেসিক রিভিশন। সামনে মুভ করছি, চলো এটা বলো, ডিড হি ইট দ্য ম্যাঙ্গো, আমের মরশুম চলছে এখন, বলো ডিড হি ইট দ্য ম্যাঙ্গো, বলো। অপশন এ। অপশন এ। চ্যাটে লিখে দাও ফটাফট, চ্যাটে, চ্যাট বক্সে লিখে দাও একবার। চ্যাট বক্সে লিখে দাও অপশন এ বললে, আশিক লিখে দাও চ্যাট বক্সে একবার, সুদীপা এ, রামিজ এ,
শাবনাম এ, আচ্ছা আশিক, সুদীপা, রামিজ, শাবনাম চারজনই এ, ঠিক আছে। সো ডিড হি ইট দ্য ম্যাঙ্গো, সো ওয়াজ দ্য ম্যাঙ্গো ইটেন বাই হিম? ভেরি সিম্পল, সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রেট জব গাইজ, ভেরি গুড, কংগ্রাচুলেশন, সবাই 100% সাকসেস রেট, সবাই ভালো অ্যান্সার করলে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড সি ক্লোজ দ্য ডোর? হোয়াই ডিড সি ক্লোজ দ্য ডোর? বলো, তাড়াতাড়ি লিখো চ্যাট বক্স অ্যান্সার। রামিজ, আশিক, রামিজ, আশিক, শাবনাম, সুদীপা, ভেরি গুড, সবাই আবার অপশন এ, রামিজ, আশিক, শাবনাম, সুদীপা, ঠিক আছে। হোয়াই ডিড সি ক্লোজ দ্য ডোর, তাহলে কি হচ্ছে? হোয়াই ওয়াজ দ্য ডোর ক্লোজড বাই হার? ভেরি সিম্পল, খুব ভালো, গুড জব গাইজ, হয়ে গেল, ভেরি গুড, ঠিক আছে। তো হোয়াই ডিড সি ক্লোজ দ্য ডোর, হোয়াই ওয়াজ দ্য ডোর ক্লোজড বাই হার, ভেরি সিম্পল, WH কোয়েশ্চেন থেকে আছে, সিম্পল। এবার যেটা নেক্সট আর একটা জিনিস দেখবো 4 নম্বরে আমরা, প্যাসিভ উইথ মোডাল ভার্বস। প্যাসিভ যখন করছি, প্যাসিভ ভয়েস যদি মোডাল ভার্ব থাকে তাহলে কি হবে? খুবই ভালো করে মাথা রাখো, কারণ এই WH দিয়ে, মোডাল ভার্ব দিয়ে, কোয়েশ্চেন এগুলো দিয়ে আসে। সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব আসে না, মানে সরি প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ করতে আসে না, কারণ ওগুলো বাচ্চাকালের জিনিস, ক্লাস 10th মাধ্যমিকে ওগুলো জিনিস আসতো। এখন তোমরা 12th পাস করে গেছো, এখন মেনলি WH কোয়েশ্চেন এগুলো থেকে, বা তোমার মোডাল ভার্ব দিয়ে যেগুলো থাকবে সেগুলো থেকে এক্সপেক্ট করতে পারো কোয়েশ্চেন। WH দিয়ে যেহেতু এসছে, সো এবার এক্সপেক্ট করতে পারো যে মোডাল দিয়ে আসতে পারে। সো মোডালের ক্ষেত্রে কী হবে? অলওয়েজ এটা ফর্মুলা মাথায় গেঁথে নাও, মোডাল প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল, মোডাল প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল। হি শুড ফলো দ্য রুলস, অ্যাক্টিভে আছে, হি শুড ফলো দ্য রুলস, তাহলে দ্য রুলস শুড, শুড, এই যে শুড, কুড, উড, এগুলো সবই মোডাল। তো দ্য রুলস হয়ে গেল অবজেক্ট প্রথমে, তারপরে মোডাল কি আছে? শুড, তারপরে কি বসবে? বি, তারপরে পাস্ট পার্টিসিপল। ফলো থেকে কি হয়ে গেল? ফলোর থেকে কি হয়ে গেল? ফলোর কি ফর্ম বসবে? V3, পাস্ট পার্টিসিপল। সো ফলোড বাই হিম, দ্য রুল শুড বি ফলোড বাই হিম। সবার মাথায় গেঁথেছে এটা ফর্মুলা, এটা মাথায় ঢুকেছে সবার, এটা সবাই মুখস্থ করো, ইনস্ট্যান্ট ক্লাসে বসে মুখস্থ করো, এটাতে বুঝার কিচ্ছু না, বুঝতে বলবো না, এটা মুখস্থ করে পরীক্ষা মাথায় রাখতে হবে। মোডাল প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল। চলো লেটস প্র্যাকটিস দেন। একদম এক্স্যাক্টলি ওটা থেকে কোয়েশ্চেন চলে এসছে, ওই সেম কনসেপ্ট থেকে 2024-এর জেনপাসে 71 নম্বর কোয়েশ্চেন ছিল, পেপার 1, তাড়াতাড়ি করো। A lion may be helped even by a little mouse. A lion may be helped, may be মানে কি? মোডাল ইউজ হয়েছে, মোডাল থেকে কোয়েশ্চেন। বলো সূর্য ভাই, বলো তো সূর্য, দেখি সূর্য, শাবনাম, বলো। সূর্য, শাবনাম, নো অ্যান্সার্স গাইজ, কমেন্ট বক্সে অ্যান্সার করো। স্যার এ হবে না বি হবে বুঝতে পারছি না, কিন্তু এ বি এর মধ্যেই হবে। আচ্ছা কমেন্ট অ্যান্সারটা করো তাহলে সবাই, দেখি। আশিক মন্ডল এ, আশিক মন্ডল আজ ফর্মে আছে দেখছি, ভালো অ্যান্সার করছে ফাটাফাট। গুড জব আশিক, গুড জব সুদীপা, গুড জব শবনম, গুড জব রামিজ। সূর্য, ওখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে অ্যান্সারটা লিখো, তোমার যেটা অ্যান্সার কারেক্ট মনে হচ্ছে সে অ্যান্সারটা লিখো। ওকে, সো a lion may be helped by even by little mouse. A little mouse may even help a lion. Even a little mouse may help a lion. A little mouse can even help a lion. Even a little mouse should help a lion. ये तो सब कुछ सेम सेम लग रहा है भैया, এটা ফিলিং আসছে কারো? তো দেখি, চলো সবাই তোমরা অপশন এ করলে, ইভেন এ লিটল মাউস মে হেল্প এ লায়ন, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইভেন
ইভেন, ওটাই তো বুঝতে পারছিলাম না স্যার, যে ঠিক আছে, ইভেন্টটা আগে বসবে না পরে বসবে। ইভেন্টটা আগে বসবে। দেখো, এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটিল মাউস। তোমরা কি করলে সবাই মিলে, যেটা করলে, এ লিটিল মাউস মে ইভেন হেল্প এ লায়ন। এ লিটিল মাউস করে দিলে অবজেক্টের আগে, মাউস বলে দিলে, মেটাকে এবার বসালে, মানে যেটা আমাদের মোডাল আছে সেটাকে, তারপরে ইভেন্টটাকে বসালে, তারপরে হেল্পে লাইনটাকে বসালে। এখানে দেখো অ্যান্সার যেটা হবে, এটা এই রুলটাকে ফলো করো মেনলি। সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। সো ইভেন বা এ ধরনের যদি ওয়ার্ড পাও কোয়েশ্চিনে, ইভেন বা এ ধরনের যদি কোনো কানেক্টার ওয়ার্ড পাও কোয়েশ্চিনে, ঠিক আছে, এ ধরনের যদি কোনো কানেক্টার ওয়ার্ড পাও কোয়েশ্চিনে, এটা কিন্তু কনসেপ্ট অনেকটা ফার্স্ট ক্লাসটার সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টে যেটা কনসেপ্ট ছিল সেই কনসেপ্টটার উপর অনেকটা বেসড, ঠিক আছে। সো ইভেন এ লিটিল মাউস মে হেল্প এ লায়ন। অপশন বিটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। ইভেন এ লিটিল মাউস মে হেল্প এ লায়ন। এটা কি করলাম আমরা, এটা অ্যাকচুয়ালি কি করলাম আমরা, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ক্লিয়ার সবারই? একটু মাথায় রাখবে ফর্মুলাটা, একটু মাথায় রাখবে সবাই, একটু মাথায় রাখবে। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস। এ মেসেজ ক্যান বি সেন্ড বাই দেম এভরি ইভিনিং। এটাও কিন্তু আবার কি হচ্ছে বুঝতে পারছো, প্যাসিভে আছে। Let's check the answers. Ramesh B, Sudipa B, Asik A, Shabnam, Shabnam B, সরি সূর্য আশিক আবার চেঞ্জ করলো, সরি বি, আচ্ছা সবাই বি। সো এ মেসেজ ক্যান বি সেন্ড বাই, এ মেসেজ ক্যান বি সেন্ড বাই দ্যাম এভরি ইভিনিং, দে মে বি সেন্ডিং এ মেসেজ। তোমরা এ কেন করলে আসি, ওটা এ তো কোনো মতেই হচ্ছে না, ভুলভাল একদম, ঠিক আছে। দে ক্যান সেন্ড এ মেসেজ এভরি ইভিনিং, দে হ্যাভ সেন্ট এ মেসেজ এভরি ইভিনিং, দে উইল সেন্ড এ মেসেজ, সেন্ড দ্য মেসেজ। সো বুঝতে পারছো অপশন বিটা কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে, ঠিক আছে। চলো সামনের দিকে যদি মুভ করি, so they can send a message every evening. Option B is the correct answer. Once again, very good job guys. Option, good job Ramiz, good job সবাইকে, সবাই good job. Option B is the correct answer. Next, change the voice. চলো textual grammar, চলো সুদীপা সি, আশিক সি, শাবনাম সি, রামিজ 3। ওকে, গুড প্রেজেন্স অফ মাইন্ড। রামিজ দেখেছে 3 আছে, অপশানে লেখা তো 3 লিখেছে। ওকে ওকে ওকে, আই এম ওয়েটিং ফর দ্য অ্যানাদার ওয়ান হু ইজ লেফট। ওকে, সবাই 4 জন করে দিয়েছে। ওকে, তো সুদীপা, আশিক, শাবনাম, রামিজ। দ্য হারমিট লিসেন টু দ্য জার, দ্য জার হ্যাড বিন লিসেন্ড টু বাই দ্য হারমিট। আচ্ছা সূর্য, তুমি কি ক্লাসে আছো? থাকলে পার্টিসিপেট করো ক্লাসে, একা একা বোর লাগবে তো। সূর্যর কি ইন্টারনেট স্লো? সো ঠিক আছে, সবাই তোমরা কি করলে অ্যান্সার? সি বা থার্ড, ঠিক আছে। দ্য জার হ্যাড বিন লিসেন টু বাই দ্য হারমিট, দ্য জার ইজ লিসেন টু বাই দ্য হারমিট, দ্য জার ওয়াজ লিসেন টু বাই দ্য হারমিট।
Okay, the jar has been listened to by the hermit. The hermit listened to the jar. The jar had been listened, was listened. Very good job everyone. The jar was listened to by the hermit. এটা সবাই ঠিকঠাক করলে। এটা কি মনে পড়ে গেল নাকি ক্লাস 11-12 এর ইংলিশ করেছিল তখন, না এখনকার ফর্মুলা লাগিয়ে করলে? ভাই পালাচ্ছিস কোথায়? সো কারেক্ট আনসার কি তাহলে এটার? The jar was listened to by the hermit. 3 is the correct answer. Good job everyone. Very good. Next, narration change. ভয়েস চেঞ্জের মোটামুটি প্র্যাকটিস হলো, মোটামুটি থিওরি ডিসকাশন হলো। এই কটা জিনিস তোমরা মনে রাখতে পারলে কোয়েশ্চেন কমন আসবে, এখান থেকে কোয়েশ্চেন ফেসে যাবে, এর বাইরে কোয়েশ্চেন আসে না জেনপাসে। ন্যারেশন চেঞ্জটা তাহলে শুরু করছি, কোয়েশ্চেন আরও প্র্যাকটিস করবো, ডোন্ট ওয়ারি। কোর কনসেপ্ট কি ন্যারেশনের? ন্যারেশন শোজ কি করে, ওয়েদার দ্য এক্সাক্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার আর ইউজড ডিরেক্টলি অর রিপোর্টেড ইনডিরেক্টলি। যে ন্যারেটর আছে, যে স্পিকার আছে, যে একটা কথা বলছে, তার সেই সেম শব্দগুলোকে আমরা ডিরেক্টলি তুলে ধরছি, সে ডিরেক্টলি তুলে ধরা হচ্ছে, নাকি অন্য কারো দ্বারা রিপোর্ট করা হচ্ছে, এটাই মেন ফান্ডা। ডিরেক্টলি তুলে ধরা হচ্ছে নাকি অন্য কারো দ্বারা রিপোর্ট করা হচ্ছে। রিপোর্ট করা হলে সেটা ইনডিরেক্ট, ডিরেক্ট বললে সেটা ডিরেক্ট। সবাই জানো কোর কনসেপ্ট এটাই। এবার যদি এর স্ট্রাকচারাল কম্প্যারিজন দেখি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সবাই খুব ভালো করে দেখো। স্ট্রাকচারাল কম্প্যারিজন যদি দেখি তাহলে কি দেখতে পাবো? এখানে দেখতে পাবো ওকে, কনভিনিয়েন্ট হচ্ছে না, এটা ডিস্টার্ব দিচ্ছে খুব। ঠিক আছে, স্ট্রাকচার কম্প্যারিজনে স্টেটমেন্ট যদি থাকে এই ধরনের, স্টেটমেন্ট যদি থাকে হি সেড আই এম হ্যাপি, যা ডিরেক্ট স্পিচ আছে দেখতে পাচ্ছ, হি সেড আই এম হ্যাপি, মানে ডিরেক্টলি যে ন্যারেটার সেই বললো, এই ন্যারেটার ওই বলছে নিজের কথা, হি সেড আই এম হ্যাপি। এই কেসে কী হবে? হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। কোয়েশ্চেন যদি থাকে সি আস্কড হোয়ার আর ইউ গোয়িং, তাহলে কনভার্টেড স্পিচে কী করছে আমি ওটাকে, সি আস্কড হোয়ার আই ওয়াজ গোয়িং, সি আস্কড হোয়ার আই ওয়াজ গোয়িং। যেহেতু ইউ আছে, ইউটা কী হয়ে গেল ওখানে আই, সি আস্কড হোয়ার আই ওয়াজ গোয়িং। এস নো কোয়েশ্চেনওয়ালা যদি কোয়েশ্চেন থাকে তাহলে হি আস্কড ডু ইউ প্লে, হি আস্কড ইফ আই প্লেড, হি আস্কড ডু ইউ প্লে। বুঝতে পারছো চেঞ্জগুলো কীভাবে হচ্ছে, মাথায় রিভিশন হচ্ছে কিনা পূর্ণ কনসেপ্টগুলো ন্যারেশনের। হি আস্কড ইফ আই প্লেড। কমান্ড যদি থাকে সি সেড শাট দ্য ডোর, সি সেড শাট দ্য ডোর, সি টোল্ড মি টু শাট দ্য ডোর, সি টোল্ড মি টু শাট দ্য ডোর। বা এখানে ওই রিকোয়েস্ট বা কমান্ডের জানো আরেকভাবে করা যায়, সি অর্ডার্ড মি, এভাবে করা যায়। ঠিক আছে, সি টোল্ড মি বা সি রিকোয়েস্টেড মি, অ্যাকর্ডিং টু দ্য ইমোশান আমরা ওখানে কিন্তু এভাবে ওগুলো চেঞ্জ করতে পারি। ধরো এটা রিকোয়েস্ট যদি থাকে কমান্ডের ক্ষেত্রে ধরো বেগ করা থাকতে পারে, বেগিং, কারো বেগ করছে, বা ধরো তোমার রিকোয়েস্ট করছে বা অর্ডার দিচ্ছে, তো কমান্ডের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, আর ডিফারেন্ট ওয়াজ আমরা ডিফারেন্ট ওখানে ওয়ার্ড ইউজ করতে পারি। রিকোয়েস্টের ক্ষেত্রে কী হবে, হি সেড প্লিজ হেল্প মি, ও বলছে হি সেড প্লিজ হেল্প মি, তাহলে হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার কম্প্যারিজন দেখালাম একটা ডিরেক্ট আর ইনডিরেক্ট স্পিচের মধ্যে। এবার এটাকে যদি সামনের দিকে আমরা আরও এগিয়ে নিয়ে যাই, সো কি রুলস কি থাকবে ন্যারেশন চেঞ্জের? চেঞ্জ ইন টেন্স অনলি ইফ রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট। প্রথম যেটা রুল তোমাদেরকে মাথায় রাখতে হবে, চেঞ্জ ইন টেন্স অনলি ইফ রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট। যে রিপোর্টিং ভার্বটা আছে, সে রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে তাহলেই আমি শুধুমাত্র টেন্স চেঞ্জ করব। প্রতিটা কথা কিন্তু খুব ভালো করে নাও। অনলি ইফ রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট, যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে, পাস্ট টেন্স থাকে, তাহলে আমরা সেখানে পুরোপুরি যখন ন্যারেশন চেঞ্জ করব তখন সেখানে আমরা
পুরোপুরি টেন্সটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এক্সাম্পল যেমন, এক্সাম্পল নয় মানে কী হবে, এটা অ্যাপ্লিকেশন কীভাবে হবে, ডিরেক্ট স্পিচ টেন্স আর ইনডিরেক্ট স্পিচ টেন্সের ক্ষেত্রে ধরো ডিরেক্টে আছে কি প্রেজেন্ট সিম্পল, তার ইনডিরেক্টের ক্ষেত্রে কি হলো পাস্ট সিম্পল। ডিরেক্টের ক্ষেত্রে কি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ইনডিরেক্টের ক্ষেত্রে কি পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এইভাবে কিন্তু আমরা ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে চেঞ্জ করি। ঠিক আছে সুদীপা, ক্লিয়ার? সবার ক্লিয়ার? এই ফরম্যাটে কিন্তু আমরা মেনলি ন্যারেশন চেঞ্জের সময় টেন্সটাকে চেঞ্জ করি। আরও মুভ করছে সামনে, বেসিক জিনিস গেল, অ্যাপ্লিকেশন না করলে বুঝতে পারবে না হয়তো আরও ভালোভাবে। ওকে, কি রুলস অফ ন্যারেশন চেঞ্জের সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ ইন টাইম অ্যান্ড প্লেস ওয়ার্ডস। টাইম আর প্লেসগুলো আমাদের কীভাবে চেঞ্জ করতে হবে, যদি ডিরেক্টে টুডে থাকে, ইনডিরেক্টে যখন করবো সেটা হবে দ্যাট ডে। যদি ডিরেক্টে টুমারো থাকে তাহলে ইনডিরেক্টে করবো দ্য নেক্সট ডে। ইয়াস্টারডে যদি থাকে তাহলে দ্য প্রিভিয়াস ডে। নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ। আমি কি অ্যাজিউম করছি জানো, সবাই আমার কথা শোনো, আমি অ্যাজিউম করছি যে তোমরা ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ জানো বলে আমি বেশি এক্সপ্লেনেটরি জিনিসে টাইম নষ্ট করতে চাই না। আমি সিম্পলি আমার মোদ্দা কথা এটাই যে যেহেতু আমি খেটেছি দেখেছি যে কী ধরনের কোয়েশ্চেন আসছে, কি প্যাটার্ন ফলো হচ্ছে আর কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেহেতু যেটি প্রিসাইজলি অ্যান্ড কনসাইজলি তোমাদের এখন রিভিশন করা দরকার, যেখান থেকে কোয়েশ্চেন্স আসার চান্সেস আছে, যেটা পড়ে থাকলে হয়তো তোমরা কোয়েশ্চেন ঠিকঠাকভাবে সলভ করতে পারবে, সেই জিনিসগুলো তোমাদেরকে আমি নোটস হিসেবে এখানে প্রোভাইড করছি মেনলি। তোমরা যদি এটা ঠিকঠাকভাবে এই নোটসটা মানে ক্লাসের পরে ডেফিনেটলি এক্সামের আগে পড়ো, প্র্যাকটিস করো, দেখে রাখো ফর্মুলাগুলো, তাহলে অবশ্যই এগুলো যখন অ্যাপ্লাই করবে পরীক্ষার ক্ষেত্রে কি তোমরা কিন্তু ঠিকঠাক সলিড অ্যান্সার, ঠিকঠাক সঠিক অ্যান্সার সলিডভাবে করতে পারবে। সো এটা করার মোদ্দা কথা এটাই, মেন কারণ এটাই যে তোমাদের কাছে ক্রিস্পভাবে সামারাইজভাবে এক জায়গায় সমস্ত ইনফরমেশন থাকলো, এখানে ওখানে খুঁজে বেড়াতে হবে না যে ন্যারেশন চেঞ্জের জন্য কী কী পড়বো। কারণ যদি এখন তুমি গ্রামার বই খুলো তো 30 পেজে একটা ভয়েস চেঞ্জের চ্যাপ্টার আছে, তাই তো 20 পেজ তখন তুমি পড়তে বসো, ন্যারেশন চেঞ্জ পড়ো 20 পাতা, আর পড়তে লাগবে বিরক্ত, এইচএস হয়ে গেছে কত পড়বো, ঠিক আছে না তো পড়ে কী হবে, পাতা উল্টে দিলে খেলা শেষ। তারপরে সাবনাম, ইউ আর কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ, হয় হোয়াট ইজ দ্য রিজন? মন শরীর সব ভালো আছে? হ্যাঁ স্যার। এত চুপচাপ কেন তুমি? থামস আপ, থামস ডাউন কিছু নাই, শুধু অ্যান্সার করছো আর হ্যাঁ স্যার বলছো আর চুপ থাকছো। কথা বলো, কথা বলো। সাবনাম বলবে কি কথা বলো, স্যার তো কিছু জিজ্ঞেসই করেনি আমাকে। ওকে ঠিক আছে, থামস আপ করবে, সবার থামস আপগুলো আসছে, বা থামস ডাউন করবে তোমার বুঝতে না পারলে, তাহলে বুঝবো। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে ইয়েস, সো লেটস এঙ্গেজ অ্যান্ড ইন্টারাক্ট। তো এইভাবে সাবনাম যখন তুমি চেঞ্জ করবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, আশা করি জানো, রিভাইজ করো আরেকবার। টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ। এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করবো। সবার মাথা থাকবে, মুখস্থ করবো সবাই। চলো মুভিং হেড। থার্ড নাম্বার যেটা জিনিস মাথায় রাখতে হবে প্রোনাউন শিফটের ক্ষেত্রে, ভেরি গুড। প্রোনাউন শিফট যদি হয় তো প্রোনাউন শিফটটা কমপ্লিটলি কনটেক্সটের উপর বেসড করে হবে, যে কনটেক্সটটা কি, সেন্টেন্সটাতে কি বলতে চাইছে। আগে সেন্টেন্সটা পড়বো, তোমাদেরকে বারবার আমি আগে বলেছি, আবার রিপিট করছি একই কথা। আগে ইংরেজি সেন্টেন্স পড়ার পরে নিজের মাতৃভাষা সেন্টেন্সটার মানে ইনহেরিট করা, মানে ইন্টারফার করার মানে বোঝার চেষ্টা করবা। নিজের মাতৃভাষায় ওই জিনিসটার মানে ভাঙার চেষ্টা করবা। যতক্ষণ না ওই লাইনটার, সেন্টেন্সটার এক্স্যাক্টলি বাংলা অর্থ তোমার ব্রেনে না খেলছে, ততক্ষণ তোমার ব্রেনের নিউরন ওইভাবে গেম খেলবে না, যেটাকে আমি ন্যারেশন চেঞ্জ করে এক্স্যাক্ট ওয়েতে, অ্যাকিউরেট ওয়েতে। সো অলওয়েজ যেটাই সেন্টেন্স থাকবে ইংরেজিতে, সেটার আগে কনটেক্সট বুঝবা, আগে বাংলা অর্থ বুঝবা, নিজের বাংলা আগে নিজের অ্যানালিসিস করবা, ঠিক আছে? তারপরে সেটাকে তখন ইংরেজিতে কনভার্ট করো। সো সি সেড, যেমন এটা কনটেক্সট ওয়াইজ দেখো, সি সেড আই এম রেডি, সো সি সেড দ্যাট সি ওয়াজ রেডি। সি সেড আই এম রেডি, সি সেড দ্যাট সি ওয়াজ রেডি। ভেরি সিম্পল, প্রোনাউন শিফট হয়ে গেল, খুবই সিম্পল, ইজিভাবে। চলো দেখছি, অ্যাপ্লিকেশন না করলে এগুলো আরও বুঝতে পারবে না। সো এই 2023-এর যেটা কোয়েশ্চেন ন্যারেশন চেঞ্জের উপর থেকে, জেনপাস ইউজি 2023 পেপার 73 নাম্বার কোয়েশ্চেন, দ্যাট ইজ হি সেড আই ক্লিন মাই টিথ টয়েস এ ডে। আই ক্লিন মাই টিথ টয়েস এ ডে। কোয়েশ্চেন একটা কথা লেখা থাকে, অলওয়েজ তোমরা একটা মাথায় রাখবে এই কথাটা, যে এই কথাটা কথা বলছি আমি মেনলি, সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স ইন ইনডিরেক্ট স্পিচ। বেস্ট মানে কি? বেস্ট মানে কথা হলো এটাই, আমরা তো ভাষার কোনো মানে থাকে না, ভাষা কোনো দিন ফিক্সড থাকে না। ভাষা ইজ ভেরি
যে কোনো ভাষা আছে যেটা, এই ভাষা ইজ ভেরি ডাইনামিক থিং। কোনো ভাষায় তুমি তোমার বাড়ির 5 কিলোমিটার দূরে যাও, ভাষা চেঞ্জ হয়ে গেছে, 10 কিলোমিটার দূরে যাও, ভাষা চেঞ্জ হয়ে গেছে। তো ভাষা যেটা আছে, ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডাইনামিক থিং। নতুন নতুন জেনজি ওয়ার্ড আসছে, আবার এই জেনজি ওয়ার্ড বিলুপ্ত হবে, আলফা বিটারা আসবে যখন, নেক্সট জেনারেশন যারা আসছে, এখন যারা জন্মগ্রহণ করছে, ওরা বলে কী বুড়ো, আর আমরা তো ধরো এখন বিশালে বুড়ো, তার আগে ধরো যারা মিলেনিয়াল হয়ে গেছে তারা তো আরও বুড়ো। তো ভাষা ফিক্সড থাকে না। সো অলওয়েজ অল্টারনেটিভ যেটা চুজ করতে হচ্ছে বেস্ট। আমি কেন বলছি বাংলা ভাষা আগে নিয়ে কনভার্ট করবে, যেটা বলছে আগে, কারণ এখানে যে তুমি এটা বললে তার মানে এটা ঠিক হয়ে গেল, আর এটা পুরোটা ভুল হয়ে গেল, এটা কিন্তু হবে না। কিন্তু দেখবো যে এটার মধ্যে যদি এটা আমার 99% ঠিক হয়, তো এটা 80% ঠিক কিনা, এটা আমি কম্পেয়ার করব। যেটা 99% ঠিক, যেটা বেশি বেশি অ্যাকুরেসির দিকে যার রেট বেশি, সেটাই এখানে কারেক্ট অ্যান্সার হবে। সো অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স। সো এখানে অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখবে যে যেটা কিন্তু তোমার আচ্ছা এটা তো এটা গড়বড় হয়ে গিয়া ভাইয়া, যেটা কিন্তু তোমার কনটেক্সট ওয়াইজ থাকবে যেটা, সেটা কিন্তু তুমি আগে বাংলা ভাষা নিয়ে কনভার্ট করবে, মানে বুঝবে, তারপর ওটা অ্যান্সার করার চেষ্টা করবে। আবার গড়বড়, অ্যানিমেশনগুলো ভুলভাল লেগে আছে। চলো করো করো দেখি, করো, অ্যান্সার দেখে ফেলেছো মেবি, তোরা অ্যান্সার দেখে ফেলেছো মেবি, করো, বলো অ্যান্সার কী হবে। আই এম ওয়েটিং দ্য চ্যাট বক্স। রামিজ, আশিক, সুদীপা, আচ্ছা শাবনাম, ওকে, শাবনাম, মুস্তারি, সূর্য 3। আচ্ছা সূর্য এর একটা অ্যান্সার করেছিলাম, আমি দেখিনি, সরি। ঠিক আছে, সূর্য এটার অ্যান্সার করবে তুমি? সূর্য তো ক্লাসে নেই, ঠিক আছে। তো চলো দেখি, তোমরা সবাই এ বললে, তাই তো? সো হি সেড দ্যাট হি ক্লিনড হিজ টিথ টুয়াইস এ ডে। সবাই করলে, খুব ভালো, সবাই ঠিক করেছো। এটা কি কোয়েশ্চেন কঠিন? এই কোয়েশ্চেনটা কি কঠিন? কার কার কঠিন লাগলো এখানে? এই ন্যারেশন চেঞ্জটা কি খুবই কঠিন? আশা করি তোমরা যদি ঠিকঠাকভাবে পড়ে থাকো, তাহলে ক্লাস 12 লেভেলে, এইচএসের জন্য এর থেকে কঠিন কঠিন ন্যারেশন তোমরা করেছো ক্লাস 10-12 লেভেলে। কঠিন কোয়েশ্চেন খুবই একটা আসে না, ঠিক আছে? বেসিক জিনিসগুলো যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন পেরে যাবে। কিন্তু প্র্যাকটিসটা ভালো লাগবে, নাহলে কনফিডেন্স পাবে না। নেক্সট, রিপোর্টিং ভার্ব। দেখো একটা কোয়েশ্চেন কি করলাম এখানে, আমরা এটাকে যদি পোস্টমর্টেম করি, যে কোয়েশ্চেনটা তোমরা সলভ করলে, এটার পোস্টমর্টেম করে দেখি যে এক্স্যাক্টলি কীভাবে কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা বার করছি। ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে হি সেড আই ক্লিন মাই টিথ টুয়াইস এ ডে। সো কি রুলটা এখানে ইউজ করলাম সেটাতে যাওয়ার আগে দেখবো যে এক একটাকে যদি ভাঙি। রিপোর্টিং ভার্বটা কি আছে? সেড। রিপোর্টিং ভার্বে আছে সেড, পাস্ট টেন্স, ট্রিগার্স ব্যাকশিফট। কীভাবে ব্যাকশিফট ট্রিগার করলো? রিপোর্টিং ক্লজ কি আছে? হি সেড, এটা হচ্ছে রিপোর্টিং ক্লজ। রিপোর্টেড স্পিচটা কি? আই ক্লিন মাই টিথ টুয়াইস এ ডে। টেন্স কি আছে রিপোর্টেড স্পিচের মধ্যে? প্রেজেন্ট সিম্পল টেন্স, একদম ক্লিন, কোনো ঝগড়া ঝামেলা নাই, প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ হয়েছে। তাহলে চেঞ্জ ইন টেন্স কী করবো? ফর্মুলায় কী লিখেছিলাম? চেঞ্জ ইন টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল থাকলে ওটাকে কী করবো? পাস্ট সিম্পল, যেটা ছিল রুল 1, তাই তো? প্রেজেন্ট সিম্পল থাকলে সেটা কী করবো? পাস্ট সিম্পল, যেটা ছিল রুল 1। প্রোনাউন শিফট কীভাবে করছি? আই থেকে হি, যেটা তার পরের স্লাইডে দেখলাম, ক্লিয়ার? আই থেকে হি, সিম্পল, সেম পারসন, সাবজেক্ট হি। টাইম রেফারেন্স কী হলো? টয়েস এ ডে। তো এখানে নো চেঞ্জ, কোনো চেঞ্জের প্রয়োজন নেই, কারণ জেনারেল ট্রুথ বা ফ্রিকোয়েন্সি। যখন আমরা জেনারেল ট্রুথের কথা বলি, যে সূর্য পূর্ব দিকে উঠে বা হেন তেনো, বা যদি যেটা ফ্রিকোয়েন্সি, যেটা রেগুলার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে হয়, সেই জিনিসগুলো যখন বলি, তখন সেখানে আমার টাইম চেঞ্জ করার প্রয়োজন আসে না। সেই কারণে টয়েস এ ডে থেকে টয়েস এ ডেই থাকলো। সো হোয়েন দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট, দ্যাট ইজ সেড, চেঞ্জ দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স টু পাস্ট সিম্পল। প্রেজেন্ট, এইখানে যে প্রেজেন্ট সিম্পল আছে, এটাকে আমি করবো পাস্ট সিম্পলে, অ্যান্ড অ্যাডজাস্ট দ্য প্রোনাউন্স অ্যাকর্ডিংলি। আর যেটা প্রোনাউন্স আছে, সেই প্রোনাউন্সটাকে আমি অ্যাকর্ডিংলি করবো, যেটা জানো আই থেকে হি হয়, ভেরি সিম্পল। সো এত সিম্পল একটা ওর অ্যানালিসিস করলাম, কোয়েশ্চেনটাকে ভেঙে দেখার চেষ্টা করলাম, এত সোজা সবটা একটা এক্সপ্লেনেশন পেলাম। চলো সেম, মুভিং এহেড, নেক্সট কোয়েশ্চেন ফর ইউ গাইজ।
আশিক মণ্ডল, স্যার এটা অপশন সি হবে মনে হয়, হয়তো ক্লিক করছে, হতে পারে। অপশন সি হতে পারে। ঠিক আছে, রেস্ট বাকি সবাই। সুদীপা, শবনম, সুদীপা শাবনামের অ্যান্সার কই? সুদীপা সি। আচ্ছা, নেক্সট শাবনাম। স্যার সি মনে হচ্ছে, কিন্তু শিওর হতে পারছি না। শিওর হতে পারছো না? ঠিক আছে, তাহলে চলো দেখি। দ্য ম্যানেজার সেড, ওয়েল হোয়াট ক্যান আই ডু ফর ইউ? দ্য ম্যানেজার সেড, ওয়েল হোয়াট ক্যান আই ডু ফর ইউ? সো লেটস চেক দ্য আনসার। কারেক্ট আনসার হবে অপশন এ। ঠিক আছে, সো দ্য ম্যানেজার আস্কড হোয়াট হি কুড ডু ফর হিম। দ্য ম্যানেজার আস্কড হোয়াট হি কুড ডু ফর হিম, এটা হবে এখানকার আমাদের অ্যান্সার। কি রুল আমরা ইউজ করলাম এখানে? যদি WH কোয়েশ্চেন থাকে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে যেহেতু হোয়াট আছে, হোয়াট যেটা একটা WH কোয়েশ্চেন, যদি WH কোয়েশ্চেন থাকে ইন দ্যাট কেস নো অক্সিলারি, যেমন ধরো ডু, ডাজ, ডিড, এগুলো যদি থাকে, অড অর্ডার বিকামস এ স্টেটমেন্ট, সাবজেক্ট প্লাস ভার্ব, যেটা অড অর্ডার আছে সেটা একটা স্টেটমেন্ট হয়ে যাবে পুরোপুরি। আর মোডাল যেটা আছে ক্যান, ওটা ধরো কুড হয়ে গেল বা অ্যাকসেপ্ট হয়ে গেল, ক্যান থেকে কুড হয়ে গেল। আরেকবার দেখো এখানে অ্যান্সারটা, দ্য ম্যানেজার asked what he, আইটা কি হয়ে গেল সিম্পলি ভাবে এখানে প্রোনাউন চেঞ্জ হয়ে হি, হট হি, ক্যান থেকে কুড, মোডাল চেঞ্জ কুড, ডু ফর ইউর থেকে হয়ে গেল কি আবার প্রোনাউন চেঞ্জ হিম। দ্য ম্যানেজার আস্কড হোয়াট হি কুড ডু ফর হিম। তোমরা যারা সি ভাবছিলে সি, দ্য ম্যানেজার অন্ডার্ড দ্যাট হোয়াট হি কুড ডু ফর হিম। অন্ডার্ড কেন আসলো? অন্ডার্ড কেন আসলো? সুদীপার শাবনাম অন্ডার্ড কেন মাথায় আসলো বলো? অন্ডারটা কেন কনসিডারেশনে আসলো? আসার পেছনে কোনো রিজন? স্যার কোয়েশ্চেনে ওয়েল আছে ওই জন্য মনে হচ্ছিল। ওয়েল হোয়াট আই ক্যান ডু ফর ইউ, আচ্ছা ওয়েল আছে বলে না, ওটা এখানে ইম্প্যাক্ট ফেলবে না। ঠিক আছে, দ্য ম্যানেজার আস্কড হোয়াট হি কুড ডু ফর হিম, সিম্পল, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো সুদীপা কিভাবে হলো? ঠিক আছে, একটু একটু করে প্র্যাকটিস করবে না, এগুলো আস্তে আস্তে বসে যাবে, আরও সেটা কোনো ইস্যুস থাকবে না, একটু প্র্যাকটিস লাগবে খালি আস্তে আস্তে। ইন্টারোগেটিভ ন্যারেশন যদি থাকে WH কোয়েশ্চেন দিয়ে, যেটা লাস্টে আমরা করলাম, হি সেইড ডু ইউ লাইক দিস ড্রেসেস, সি আস্কড ইফ আই লাইকড দ্যাট ড্রেসেস। এই কোয়েশ্চেনটা আমাকে তোমাদেরকে এটা করানোর পরে করা উচিত ছিল, আগে করে দিলাম। তো এই যে দেখো এটা এই কনটেক্সট ওয়াইজ, সি সেইড ডু ইউ লাইক দিস ড্রেস, সি আস্কড ইফ আই লাইক দ্যাট ড্রেস। ডু ইউটা কি হয়ে গেল এখানে? ইফ, ডু ইউটা ইফ, আই লাইক দ্য ড্রেস। হি সেইড হোয়ার ডু ইউ লিভ, তাহলে হি আস্কড হোয়ার আই লিভড, হি আস্কড হোয়ার আই লিভড। ইন্টারোগেটিভ ন্যারেশনের ক্ষেত্রে এইভাবে চেঞ্জ হবে, একটা হচ্ছে WH দিয়ে ধরো, একটা বিনা WH এর কোয়েশ্চেন এস নো দিয়ে। সো সি সেড ডু ইউ লাইক দিস ড্রেস, সি আস্কড ইফ আই লাইক দ্য ড্রেস, আর সি সেড ডু হোয়ার ডু ইউ লিভ, তাহলে হি আস্কড হোয়ার আই লিভড। চলো যদি সেম প্যাটার্নের আরও দেখি। আর কমান্ড বা রিকোয়েস্ট থাকলে কী হবে? কমান্ড বা রিকোয়েস্ট ন্যারেশন যদি থাকে, টিচার সেড ডোন্ট টক, টিচার ইনস্ট্রাক্টেড নট টু টক,
টিচার ইনস্ট্রাক্টেড নট টু টক, হি সেড প্লিজ ওয়েট হেয়ার, হি রিকোয়েস্টেড মি টু ওয়েট দেয়ার। এবার এগুলোতে আমি ধরো আরও ডিটেলসে তোমাদেরকে যদি আমি এখন এগুলোতে শুরু করি লেসন আর লার্নিং দিতে, যে এক্স্যাক্টলি কী কীভাবে ইনস্ট্রাক্টেড হয়ে গেল, কী কীভাবে রিকোয়েস্টেড হয়ে গেল, মানে যদি সেগুলো নিয়ে খুব ডিটেলসে শুরু করি তাহলে ভয়েস ন্যারেশনে 3টা ক্লাস লাগবে তখন আরও। সো আমি তোমাদের জন্য খুব আগেও বললাম, একই কথা আবার রিপিট করছি, ক্রিস্পভাবে নিয়ে আসছি কন্টেন্ট, যাতে করে তোমাদের মেন জিনিসগুলো যেগুলো কোয়েশ্চেন আসতে পারে জেন পাশে সেগুলো রিভিশন হয়ে যায় শুধু। তো তোমরা শুধু এখানে এটাই ফলো করো, মাথায় গাঁথো যেগুলো ক্লাসে হচ্ছে, যে এক্স্যাক্টলি যে ন্যারেশন চেঞ্জগুলো করছি সেগুলো কীভাবে করে দিচ্ছি। আর এই জিনিসটা মাথা রাখবে, কোয়েশ্চেনে যদি এই ধরনের কোয়েশ্চেন পাও, মেন কোয়েশ্চেনে মেন পেপারে গিয়ে টিচার সেড ডোন্ট টক, তো যেন তুমি এটা করতে পারো, টিচার ইনস্ট্রাক্টেড নট টু টক, এটা যেন না ভুলে যাও। আমি এতটুকু তোমার কাছে এক্সপেক্ট রাখছি। হি সেড প্লিজ ওয়েট হেয়ার, হি রিকোয়েস্টেড মি টু ওয়েট দেয়ার, হি রিকোয়েস্টেড মি টু ওয়েট দেয়ার। চলো আরও দেখছি কীভাবে সামনের দিকে এগোবে। এটা বলো দেখি। আচ্ছা, এটা তো প্যাসিভের ন্যারেশনের কোয়েশ্চেন, এটা ভয়েসের কোয়েশ্চেন, করো দেখি। রামিজ সি, সুদীপা সি, শাবনাম সি, আশিক সি, সবাই সি করলে ঠিক আছে। লেটস সি দেন। They will complete the project by tomorrow. So option C will be the correct answer. Very good job everyone. Very good. The project will be completed by them by tomorrow. Very simple. Good job. Wait. সো এই যে জিনিসটা এখন আমরা মানে এখন অবধি যেগুলো জিনিস আমরা আলোচনা করলাম, সেই কিছু জিনিসগুলো থেকে তোমাদের মেনলি কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। এগুলোর বাইরে কোয়েশ্চেন আসার চান্সেস ধরো একদমই নেই বললেই চলে, কোয়েশ্চেন আসবে না। এবার আমি সিম্পলি তোমাদের কিছু কোয়েশ্চেন এখানে আরও পুট করছি, তোমরা অ্যান্সারগুলো করো।